আর রাসূলের ব্যাপারে সাক্ষ্য দান করতে হবে। আমরা যেমন কালিমায় বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, ইলাহ নাই। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া উপাস্য নাই, কোনো ধরনের কোনো উপাস্যই আল্লাহ ছাড়া থাকতে পারে না। আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আবার আমি পীরের কাছে আমি মানত করলাম, বলু পীরের দরগায় গিয়ে আমি মুরগি মানত করলাম, তাহলে আমি কালিমাটার অর্থই বুঝলাম না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, অর্থাৎ আল্লাহই সর্বে সর্বা, সকল ক্ষমতার উৎসই একমাত্র আল্লাহ। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাস এবং তার রাসূল, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর দাস এবং আল্লাহর রাসূল। এই যে আমি সাক্ষ্য দিলাম, এই সাক্ষ্যের উপর অটল অনড় অবিচল থাকতে হবে। 4 নম্বর সূরা আন-নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের কসম, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে তাদের বিচারক হিসাবে না মেনে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা মানতে হবে, তিনি যে সংবাদ দিয়েছেন সেটা মানতে হবে এবং তার আদর্শ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আর রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা থেকে বিরত থাকার নির্দেশ দেন তা থেকে তোমরা বিরত থাকো। এরকম অনেক আয়াত কোরআনুল কারিমে আসছে, অর্থাৎ রাসূলের আদেশ নিষেধ আপনাকে আমাকে মানতে হবে। 4 নম্বর সূরার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, অর্থাৎ রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়, রাসূলকে মানলেই আল্লাহকে মানা হয়। সুবহানাল্লাহ। তোমরা সাক্ষ্য দান করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই যে সাক্ষ্য দানের কথা বললেন 3 নম্বর সূরা আলী ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহকে সাক্ষ্য দানের কথা বললেন। আবার 3 নম্বর সূরা একই সূরার 86 নম্বর আয়াতে ওয়াশাহিদু আন্নার রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বাইয়িনাত, রাসূলকে সাক্ষ্য দান করতে বললেন। এক আয়াতে আল্লাহর সাক্ষ্য দিতে বললেন, আর এক আয়াতে রাসূলকে সাক্ষ্য দান করতে বললেন। অর্থাৎ আমরা যদি একসাথে আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষ্য দান করি, কিয়ামতের ময়দানে আপনার আমার কোনো ভয় থাকবে না, চিন্তারও কোনো কারণ থাকবে না। আদম এবং তার স্ত্রী, তাদেরকে যখন আল্লাহ দুনিয়ার জীবনে পাঠিয়ে দিলেন, তাদেরকে আল্লাহ একটা কথা জানিয়ে দিলেন, একটা শুভ সংবাদ জানিয়ে দিলেন। বললেন, ও আদম, ও তোমার স্ত্রী, তোমার যে স্ত্রী, তোমরা এখান থেকে বের হয়ে যাও। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমরা বললাম, অর্থাৎ আমি আল্লাহ নিজেই বললাম। এই আমরা হচ্ছে তাকিদের আমরা অনেক সময় বলি, এলাকায় যদি কোনো চেয়ারম্যান আসে, মেম্বার আসে, এলাকায় যদি এমপি আসে, একজন পাঠ করছেন, তিনি বলছেন আমরা আপনার কাছে এই দাবি জানাচ্ছি, কিন্তু বলছে কিন্তু একজন, কয়জন বলছে? একজন বলছে এলাকার পক্ষ থেকে। এই আমরা হচ্ছে অর্থাৎ একটা ভিআইপি। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনে অনেক নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশ দিতে গিয়ে বলেছেন, আমরা তোমাকে বললাম ইন্না আ'তাইনাকাল কাউসার, উই হ্যাভ গিভেন টু ইউ আল কাউসার, অর্থাৎ আমরা আপনাকে কাউসার দান করলাম। আসলে কাউসার দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। এক বচনকে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন, এটাকে বলা হয় রয়্যাল প্রোনাউন।
আমরা সাক্ষ্য দান করলাম, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে অনেক জায়গায় আমরা বলেছেন, নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আল্লাহ আমরা বলেছেন। ওই আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় পাঠাচ্ছিলেন তখন আল্লাহ আমরা বলেছেন, কুল লাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, আমি বললাম তোমরা এখান থেকে নেমে যাও, তোমাদের কাছে আমার হেদায়াত আসবে, অর্থাৎ আমার বাণী আসবে, আমার কিতাব আসবে, আমার প্রত্যাদেশ আসবে, আমার ওহী আসবে। ওটা যদি তোমরা গ্রহণ করতে পারো, মেনে চলতে পারো, তোমাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 7 নম্বর সূরা, সূরা আল আরাফ 12 নম্বর আয়াত থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। 23 নম্বর আয়াতে এসে বলছেন, ক্বালা, তারা উভয়ে বলল, রব্বানা, আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, আনফুসানা, আমাদের আত্মার উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করে দেন, আমাদের অপরাধ যদি মার্জনা না করে দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম, তিনি যখন মাছ তাকে খেয়ে ফেললো, তিনি সেখান থেকে আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন, সব জায়গায় লা ইলাহা আছে, এখানেও আল্লাহর কাছে বলছেন, আবার ওখানেই লা ইলাহার কথা আছে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে লা ইলাহা বলছেন, লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, ইল্লা আনতা সুবহানাকা, তুমি পুত পবিত্র। এই কথা যখন বললেন, আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে তাৎক্ষণিক ক্ষমা করে দিলেন এবং তাকে মাছের উদর থেকে মুক্তির ব্যবস্থা করে দিলেন। আপনি শুধু অন্তরে সাক্ষী দিলেন কিন্তু মুখে স্বীকার করলেন না, আবার কাজেও বাস্তবায়ন করলেন না, হবে না। আপনাকে এই সম্পর্কে জানতে হবে, এই সম্পর্কে জেনে বুঝে তারপরে এই বিষয়টা সাক্ষ্য দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফাআলাম, তোমরা জেনে রাখো, অর্থাৎ তোমরা জানো, এই বিষয়ে জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কেউই নাই, বিধান দেওয়ার মালিক নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া বিধান দেওয়ার কোনো মালিক নাই। আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলাম কিন্তু আমি আল্লাহকে বিধান দাতা হিসাবে মেনে নিলাম না, তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহটাই বুঝলাম না। ঠিক কিনা বলেন? আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ ইলাহ অর্থ উপাস্য, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো ব্যক্তি নাই, যতভাবে আমি ইবাদত করব একমাত্র আল্লাহর ইবাদত করব। আমি কোনো মানত করব না, কোনো দরগায় গিয়ে কোনো দুর্গার কাছে মানত করব না, কোনো পীরের পায়ে গিয়ে আমি সাজদা দেব না, জিন্দা পীর মরা পীরের নামে আমি মানত করব না, জিন্দা পীর মরা পীরের নামে আমি কোনো মুরগি জবাই করব না। একমাত্র জবাই হবে কার নামে? কার নামে জবাই হবে? আল্লাহর নামে জবাই হবে। ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 163 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আর তোমাদের ইলাহ হচ্ছে এক ইলাহ, একক ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, তিনি দয়ালু দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনার আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতের শুরুতে, কোরআনের শুরুতে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, ওয়াবিন, চাষ, বিতর, তাহাজ্জুদ, সালাতুল ইস্তিসকা, সালাতুল কুসুফ, খুসুফ, যত ধরনের সালাত আছে সব সালাতের শুরুতে আমি একটা সূরা পাঠ করে। সূরাটার নাম কি?
সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরার প্রথম আয়াতটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। রব অর্থ হচ্ছে প্রতিপালনকারী, লালনকারী, পালনকারী। অর্থাৎ আপনাকে যেইভাবে আল্লাহ লালন করে ওই সূর্যটাকেও আল্লাহ সেইভাবে পালন করে, ওই সূর্যটাকেও আল্লাহ সেইভাবে উঠায় নামায়, সূর্যটাকেও সেইভাবে জ্বালানের ব্যবস্থা করে, সূর্যের তেজস্ক্রিয়তার ব্যবস্থা আল্লাহ করে দেন, ওই চন্দ্রটাকেও আল্লাহ ওইভাবে পরিচালনা করেন। এটার নাম হচ্ছে আল্লাহকে ইলাহ হিসাবে, রব হিসাবে বিশ্বাস করে নেওয়া। সুবহানাল্লাহ। ইলাহ হিসাবে যখন আমি বিশ্বাস করব তখন ইবাদতে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। রব হিসাবে যখন আমি আল্লাহকে বিশ্বাস করব তখন ক্ষমতায় আল্লাহর চাইতে আর কাউকে আমি ক্ষমতাবান মনে করব না। ঠিক কিনা বলেন? আমি বললাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি বললাম আল্লাহ আমার একমাত্র ইলাহ, কিন্তু আইন মানি, আমি গণতন্ত্রের আইন মানি, আমি মাউসেতিংয়ের আইন মানি, আমি ব্রিটিশ ল মানি, আমি এমন আইন মানি যে আইনের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, যে আইনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যে আইনের সাথে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্পর্ক নাই। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইলা ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। বিধান চলবে, আইন চলবে, হুকুম চলবে একমাত্র কার? কার? আমার জীবনে কার হুকুম চলবে? আমার পরিবারে কার হুকুম চলবে? আমার সমাজে কার হুকুম চলবে? আমার রাষ্ট্রে কার হুকুম চলবে? দলিল হচ্ছে কোরআনের অনেকগুলো আয়াতের দলিল যে দুনিয়ার কোনো হুকুম, দুনিয়ার কোনো বিধান একজন মুমিন মানতে পারে না, পালন করতে পারে না। একজন মুমিন হুকুম মানবে, বিধান মানবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর। সুতরাং তোমরা তাগুত অস্বীকার করো। আল্লাহ বিরোধী শক্তি যত আছে, আল্লাহর বিরুদ্ধে গিয়ে যাদেরকে পূজা করা হয়, যাদেরকে মানা হয়, তাদেরকে আগে অস্বীকার করো, তারপরে আল্লাহর উপরই মানানো। সুবহানাল্লাহ।